আজ অর্থাৎ শুক্রবার এসএসসির কাছে শীর্ষ আদালত জানতে চায় দাগি অযোগ্য প্রার্থী কতজন রয়েছেন। জবাবে এসএসসি বলে সংখ্যাটা। এই ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের একটি বিগ আপডেটের দিকে নজর রাখব এবং সেই সম্পর্কে আলোচনা করব। মূলত দুটো বিষয়, সেটা হচ্ছে অযোগ্য প্রার্থীদের সংখ্যা কত, এটা জানিয়েছে সুপ্রিম কোর্টে এসএসসি আজ অর্থাৎ শুক্রবার, এবং আগামীকাল অর্থাৎ 30শে আগস্ট 2025 এই অযোগ্যদের লিস্ট প্রকাশ করে দেওয়া হবে, এমনটাও জানিয়েছে এসএসসি। বিস্তারিত এই ভিডিওতে জানব। আপনারা জানেন যে আগামী 7 তারিখ এবং 14 তারিখ সেপ্টেম্বর মাসের এসএসসির দুটি পরীক্ষা রয়েছে, একটি নবম দশম, একটি একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতার জন্য পরীক্ষা নির্ধারিত রয়েছে। এখন দাগি অযোগ্যদেরকে এসএসসি বসতে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, তো সেই চেষ্টা আজ বিফল হয়েছে। একজন দাগি অযোগ্য প্রার্থীও যেন পরীক্ষায় না বসেন এমনই নির্দেশ দিয়েছে কিন্তু আদালত। এবং এই ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে আগামীকালই হচ্ছে দাগিদের যে লিস্ট সেটি প্রকাশ করে দেওয়া হবে, এবং কতজন দাগি তেমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে। আজ এসএসসির কাছে শীর্ষ আদালত জানতে চায় কতজন দাগি অযোগ্য প্রার্থী রয়েছেন। জবাবে এসএসসি বলে সংখ্যাটা 1900-র মতো, অর্থাৎ 1900 মাত্র। এই 1900 জন যে দাগি অযোগ্য রয়েছে, তাহলে সেটা এতদিন কেন জানালো না এসএসসি? যদি এর আগেও জানাতো যে এই সংখ্যাটি রয়েছে, তাহলে 26,000-এর মতো চাকরি বাতিলের মতো ঘটনা নাও ঘটতে পারত, এমনটাই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। তাহলে সুপ্রিম কোর্ট সূত্রে যেটা খবর যে একজনও দাগি অযোগ্য যেন না বসে, এবং তাদের লিস্ট প্রকাশ করার জন্য আপনারা জানেন গতকালই সময় দেওয়া হয়েছিল 7 দিন, কিন্তু এসএসসি বলেন যে এসএসসি বলে আজকে যে 7 দিন নয়, আগামীকাল অর্থাৎ 30 তারিখে কিন্তু এটা প্রকাশ করে দেব। এবং এই সময় আরেকটি ঘটনা ঘটে, সে যোগ্য শিক্ষকদের হয়ে আন্দোলনকারী নেতা চিন্ময় মণ্ডল সুপ্রিম কোর্টে কিছু বলার জন্য এগিয়ে যান, তাকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। চিন্ময়কে উদ্দেশ্য করে বিচারপতি শর্মা কিন্তু বলেছেন, আপনি মামলা দাখিল করেছেন, ওখানে পিছনে গিয়ে বসুন, এটা কোনো পাবলিক প্ল্যাটফর্ম নয়। তারপর বিচারপতি আরও বলেন যে একজনও দাগি অযোগ্যকে যেন পরীক্ষায় বসতে দেওয়া না হয়। আর শিক্ষক নিয়োগ পরীক্ষায় আগামী যে 14 তারিখ এবং 7 তারিখে যে পরীক্ষা রয়েছে, সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে এখানে কোনোরূপ কোনো সুযোগ যেন না পায় এই অযোগ্যরা, তাই তাদের লিস্ট প্রকাশ করা হোক, এবং তাদের লিস্ট আগামী কালই হচ্ছে প্রকাশ পাবে। একই সঙ্গে আরও একটি বিষয় রয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা পুরনো চাকরি ছেড়ে এখানে এসএসসিতে জয়েন হয়েছিলেন, সেই সমস্ত শিক্ষকরা যারা আগে শিক্ষক বা অশিক্ষক কর্মচারী যারা আগে পুরনো চাকরিতে অন্য কোনো সরকারি চাকরি ছেড়ে এসছেন, তারা কিন্তু পুরনো চাকরিতে যেতে পারবেন, এমনটা কিন্তু বলা হয়েছিল, যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন। তা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরনো চাকরি ফিরে পাচ্ছেন 4200 শিক্ষক, যারা হচ্ছে ছাড়পত্র দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর ছাড়পত্র দিয়ে দিয়েছে, তারা কিন্তু তাদের পুরনো চাকরিতে ফিরে যাচ্ছেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এখন দেখা যাক যে আগামীকাল এই লিস্ট সময় মতো আগামীকালের মধ্যে প্রকাশ পায় কি পায় না। যেহেতু সুপ্রিম কোর্টে বলেছে আগামীকালই প্রকাশ হবে, সুতরাং আগামীকাল প্রকাশ হবে এমনটাই আমরা ধরে নিচ্ছি। তার প্রকাশের পরে কি হয় সেটাই হচ্ছে আসল ব্যাপার। একবার তো লিস্ট প্রকাশ হোক, তারপরে কি হয় সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।